ভাই বিশ্বাস কর তোর সৌভাগ্য যে পৃথি তোর উপরে কেস করেনি। যদি কেস করতো তাহলে তোর এই চ্যানেলটা থাকতো গাদার গায়ে আর তুই থাকতিস মামার বাড়িতে, মানে জেলে। আমার রক্ত খুব ভালো। ওর রক্ত ভাই বিশাল ভালো ভাই, কখনো কখনো বটি দিয়ে কেটে দেয়। ওর রক্ত এতটাই ভালো যে শাশুড়ি মার কাছে সেখানে গিয়ে ভাই ব্লগ বানাচ্ছে। পৃথির টাকা মেরে নাকি বংলন বাড়ি বাড়ি নিয়েছে আর পৃথি নাকি বেচারি একটা ছোট্ট কুড়েঘরের মধ্যে পড়ে আছে। ভাই এই চ্যানেলটাই তো তৈরি হয়েছে 19শে নভেম্বর 2021-এ আর রনের রুম কমপ্লিট হয়ে গেছে 18ই আগস্ট 2021-এ। হাউ ইজ দিস পসিবল ভাই? ये कैसे हो गया? মানে সিরিয়াসলি ভাই একটা মানুষ কেঁদে কেঁদে তোমাদেরকে কিভাবে চিতিয়া বানাচ্ছে আর তোমরা হয়েও যাচ্ছ। এরা তোমাদের ইমোশনটাকেও চিতায় তুলে শ্মশান ব্লগ বানিয়ে টাকা কামাবে, ঠিক যেমনটা তোমাদের সাথে আগেও করেছে আর এখনো করছে। সেটা হলো পৃথি। ये क्या हो गया? প্রত্যেকটা জিনিসই প্রমাণ সমেত দেখাবো। এই সুন্দরী কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কিছুদিন আগে আমি পৃথি মণ্ডল আর বংরনকে নিয়ে একটা কমিউনিটি পোস্ট করি। এদের দুজনের মধ্যে কি হয়েছে এতক্ষণে তোমরা প্রায় অনেকেই অনেক কিছু জেনে গেছো। তবে এতদিন ধরে তোমরা যা কিছু দেখেছো, যা কিছু জেনেছো, এই ভিডিওটা পুরোটা দেখার পরে তোমাদের পার্সপেক্টিভ পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এদের সম্বন্ধে এমন কিছু বলবো যেগুলো তোমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল ভাই। তবে চাপ নেই, শুধু বলবো না, প্রত্যেকটা জিনিস প্রমাণ সমেত দেখাবো। দেখো একটা ভিডিও বানাতে আমার খুব একটা সময় লাগে না, তবে আসল সময়টা লাগে রিসার্চ করতে। আর যেহেতু এই টপিকে এটাই আমার ফার্স্ট ভিডিও, তাহলে ভেবে নাও যে এই ভিডিওর মধ্যে মশলাতে পুরো ভরা আছে ভাই, মানে আলাদাই জিনিসপত্র আছে ভাই। শুধুমাত্র ধৈর্য সহকারে দেখতে থাকো। দেখো যেহেতু এটা একটা সংসার বিচ্ছেদের মামলা, মানে একটা সেন্সিটিভ টপিক, সো এই কারণেই এই টপিকে কিছু বলার আগে আমি তোমাদের ওপিনিয়ন জানতে চেয়েছিলাম এই পোস্টের মাধ্যমে। মানে কার দোষ বেশি, রনের দোষ বেশি নাকি পৃথির দোষ বেশি? এই পোস্টে প্রায় 8000 জন ভোট করে বলেছে যে রনের দোষ সব থেকে বেশি, প্রায় 86% দোষ রনকে দিয়েছে আর মাত্র 14% দোষ আছে পৃথির। এবার এটা দেখার পরে আমি তোমাদেরকে একটাই ওপিনিয়ন দেব যে এই ভিডিওটা দেখার সময় নিজের ইমোশনাল মাইন্ডসেটটাকে সাইডে রেখে লজিক্যাল মাইন্ডসেট নিয়ে এই ভিডিওটা দেখো, না হলে তোমাদের মন ভাঙতে চলেছে ভাই। আর এটা আমি এমনি এমনি বলছি না ভাই, আমার নিজেরও মন ভেঙেছিল প্রায় 1 বছর আগে পৃথির এই ভিডিওটা দেখার সময়। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পৃথি। কেমন আছো সবাই? এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে, আমি যেন সব হারিয়ে ফেলেছি। তোমরা জানতে চেয়েছো আমার কি হয়েছে, আমি ভিডিও কেন দিচ্ছি না। আমার কাছে আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই। বিশ্বাস করো, যেদিন আমি আমার থেকে এসব হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি। A few moments later. পৃথির ভিডিওর মধ্যে বংরান গিয়ে কমেন্ট করছে, আমাদের ফটোগুলো দেখে দিল গার্ডেন গার্ডেন হো গয়া। দিল গার্ডেন গার্ডেন তো হবেই ভাই, 6টা ভিডিও আপলোড করে ভাই 1,16,000 সাবস্ক্রাইবার্স হয়ে গেলে ভাই দিল গার্ডেন গার্ডেন করবে না তো কি হাইডেন হাইডেন করবে নাকি? ওই টাইমটাতে আমি এদেরকে নিয়ে 3-3টে ভিডিও বানিয়েছিলাম, তবে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু হালকা ফুলকা মজা করেছিলাম, ডিপলি এক্সপোজ করে এদেরকে ভিডিও বানাইনি। আর যেহেতু আমি 3-3টে ভিডিও বানিয়েছিলাম আর ভিডিও বানানোর সময় রিসার্চ করতে হয়, আর রিসার্চ করতে গেলে আসল কেসটাও বোঝা যায়, বাট তা সত্ত্বেও কিন্তু আমি এদেরকে নিয়ে প্রপার এক্সপোজ ভিডিও বানাইনি। তার কারণটা কি জানো? দেখে নাও। ঠিক আছে ভাই, কারোর রিলেশনশিপ ভাঙেনি, মানে কারোর ঘর ভাঙতে ভাঙতে বেঁচে গেছে, তো এটা একটা ভালো খবর। তার জন্যই ভাই আমি এদেরকে সেরকম ভাবে এক্সপোজ বা রোস্ট পোস্ট করছি না, করলে অনেক কিছুই করা যায়। অ্যাকচুয়ালি কি বলতো গাইস, তখন আমি একটু বেশি ভদ্র ছিলাম তো তার জন্য ছেড়ে দিয়েছিলাম, বাট আজ আমি ছাড়ছি না ভাই। আসলে কি বলতো গাইস, কেউ একজন বলেছিল যে মানুষকে বিশ্বাস তো করতে হবে, কারণ বিশ্বাস না করলে বাঁচা যাবে না, কিন্তু এই বিশ্বাস করতে গিয়েই অন্ধের মতো বিশ্বাস করো না, তাহলেই তোমার বিশ্বাসের ড্যাশ মেরে দেবে। আর এই জায়গাটায় সব থেকে বেশি ফাঁসে কারা জানো? মেয়েরা। আমি একবারও বলছি না যে সব মেয়েরা, তবে বেশিরভাগ সংখ্যক মেয়েরাই এই জায়গাটায় ফাঁসে, কারণ বেশিরভাগ মেয়েরাই একটু বেশি ইমোশনালি মানুষকে বিশ্বাস করে। আর অন্ধের মতো বিশ্বাস করলে ভাই ট্রাস্ট ভাঙতেই পারে ভাই, এমনটা নয় যে সব জায়গায় ভাঙবে, তবে বেশিরভাগ জায়গায় ভাঙবে। সোশ্যাল মিডিয়া দেখে এতটা ইমোশনালি মানুষকে বিশ্বাস করো না ভাই, এরা তোমার কাছের মানুষজন নয়। রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক তফাৎ আছে, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ব্লগারদেরকে দেখে নর্মালি বিশ্বাস করা উচিত না। আর এখানে তোমরা ইমোশনাল হয়ে বিশ্বাস করছো ভাই, এতটা ইমোশনাল হয়েও না ভাই। এরা তোমাদের ইমোশনটাকেও চিতায় তুলে শ্মশান ব্লগ বানিয়ে টাকা কামাবে, ঠিক যেমনটা তোমাদের সাথে আগেও করেছে আর এখনো করছে। সেটা হলো পৃথি। ये क्या हो गया? ইয়েস সোনারা, ঠিকই শুনেছো তোমরা। আর এই কথাটা আমি শুধুমাত্র হাওয়ায় হাওয়ায় বলছি না সোনারা, তার সাথে প্রত্যেকটা জিনিসই প্রমাণ সমেত দেখাবো। বাকি তোমাদের বোধ বুদ্ধি আছে, কাজে লাগালেই বুঝে যাবে, আর না লাগালে না লাগাবে, আমার কি ভাই। তবে একটা জিনিস আমি বুঝলাম, এদের দুজনের ঝামেলা নিয়ে সব থেকে বেশি মজা নিচ্ছে এই নাগ আর নাগিনটা ভাই। আমাদেরও ডিভোর্স হয়ে যাবে, তুই আমার ননদ না, তুই আমার মেয়ে।
হ্যাঁ, এটা আমি প্রাউডলি বলতে পারি, ননদ বৌদি হয়েও আমাদের মধ্যে কোনো হিংসা নেই। বেছে বেছে এই টাইমটাই পেয়েছে এই সমস্ত জিনিস নিয়ে পোস্ট করার। এরা আবার নিজেদেরকে বন্ধু বলে, মানে সিরিয়াসলি ওই কথায় আছে না, বন্ধু না বাল, খালি বাকিটা বুঝে নাও। আসো, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে দুটো প্রুফ দেখাই, তারপরে আমি ভিডিওতে আগাচ্ছি। বংরনের এই ভিডিওটা দেখার পরে অনেকেই প্রীতির সম্বন্ধে বলছে যে প্রীতি মেয়েটা সবকিছু হারানোর পরে যখন নিজের থেকে একটু ভালোভাবে বাঁচতে শুরু করেছে, তখনই বংরন এসছে প্রীতিকে বদনাম করতে। আর এত বদনাম করার পরেও প্রীতি কিচ্ছু বলছে না, একদম চুপচাপ আছে। আর এই কারণেই এই রন প্রীতির ঝামেলার মধ্যে সব থেকে বেশি দোষ মানুষ রনকে দিচ্ছে, আর প্রীতি একটু পাবলিকের বেশি সাপোর্ট পাচ্ছে। দেখো, প্রথমত আমার মতে বলে যে হাঁড়ির খবর হাঁড়ির মধ্যেই থাকা উচিত, মানে সংসারের ঝগড়া চার দেওয়ালের মধ্যে থাকাটাই উচিত। সংসারের ঝগড়া নিয়ে যে সবার প্রথমে পাবলিকের কাছে নিয়ে আসবে, অ্যাকচুয়ালি সব থেকে বেশি দোষ হয় তারই। তোমাদের কি মনে হয়, প্রীতি মেয়েটা সমস্ত কিছু হারিয়ে যখনই নিজেকে একটু নতুন করে গড়ে তুলতে শুরু করেছে, স্ট্রং হতে শুরু করেছে, তখনই এই বংরন কোথা থেকে উদয় হয়ে এসে প্রীতিকে বদনাম করছে? Wake up to reality. বংরন এই যে ভিডিওটা বানিয়ে প্রীতিকে বদনাম করেছে, সেই ভিডিওটা বানিয়েছে 13ই জানুয়ারি। আর প্রীতি এতটাই ভালো যে এত বদনাম পাওয়ার পরেও চুপচাপ সেগুলো সহ্য করছে। ঘন্টা না গাইস, এর থেকে প্রায় 11 দিন আগে জানুয়ারি মাসের 2 তারিখে দিদি আর বোন মিলে এই ভিডিওটার মাধ্যমে বংরনের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছে ভাই। দেখো, ছেড়ে দে, আমি টাকার বড় করি না, কিন্তু একটা জিনিস তো বুঝিয়ে দিলাম তোদেরকে, টাকা হচ্ছে আপন জিনিস। টাকা হচ্ছে মায়া, একটা কাউকে দিতে ইচ্ছা করে না। টাকা আছে বলে পাশে আছে, টাকা নেই বলে চলে গেছে। कोई बात नहीं। তাহলে কি আমি তোর টাকা না দিলে তোর সাথে কি আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে? হতেই পারে, রক্ত কথা বলে। গভীরভাবে বলছি, কিন্তু তোমরা কিন্তু বোঝার ক্ষমতা রেখো। হ্যাঁ, হাসতে হাসতে বলার পরে বলছে যে গভীরভাবে বলছি, তা সত্ত্বেও তোমরা কিন্তু বুঝতে পারলে না। আর এখানে বেচারাটা এত সুন্দরভাবে গুছিয়ে বলছে, তা সত্ত্বেও তোমরা সিম্পাথি পর্যন্ত দিচ্ছ না। দেখো, স্টার্টিংটা কিন্তু প্রীতি আর ওর দিদি মিলে ওই ভিডিওটার মধ্যে করেছে, কিন্তু তা সত্ত্বেও দোষ কার বেশি? রনের। কারণ বেচারাটা দোষ কি জানো, ও ভিডিওর মধ্যে প্রীতির মতো ন্যাকা কান্না করতে পারে না। যে যত বেশি কাঁদবে ভিডিওতে, সে তত বেশি সিম্পাথি পাবে। দেখাচ্ছি, দাঁড়াও। একটু ভেবেচিন্তে কথা বলবে, আমি সাবধান করলাম। রোস্টাররা সাবধান করবে না, রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। কেন বুঝছো না? রোস্টারদের দেখে কি রক্ত চোষা মনে হয় নাকি? ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবো মানেটা কি ভাই? আলাদাই ভাই জিনিসপত্র চলছে ভাই। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে, বিশ্বাস করো, তখন না অত ডিপলি ভাবতেও হবে না। বেসিক্যালি এখানে একটু রোস্টারদেরকে তেল মারা হলো, আর কিছুই না। এমালটাও সাধু পুরুষ নয় ভাই, খালি এই ভিডিওতে ন্যাকা কান্না কাঁদতে পারেনি। এটা খুব ভালো মতো প্রীতি এই ভিডিওটার মধ্যে মানুষকে একটু বেশি ম্যানিপুলেট করে দিয়েছে। দাঁড়াও, দেখছি সব। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। ভাই, রক্ত ফক্ত তুলতে পারবো না, তবে সত্যিটা দেখাতেই পারি, বাকিটা তোমরা এমনি বুঝে যাবে। আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি, ভাব। হ্যাঁ, ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি, ভাব। আর সেটা বলার পরেই নিজের ভালোবাসার মানুষের পাশ তুলে নিয়ে কথা বলেছে, ততটাই বলছি। ভাই, এরা কেউ কারোর থেকে কম নয় ভাই, দুটোই সমান দোষী, দুটোই এক গোয়ালের গরু। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। সাবাস। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। যে আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। এই আর এক পাগল একটা সুযোগ জাস্ট একটু পেয়েছে, যেই ওকে নিয়ে একটু মন্দিরের ঘন্টার মতো বাজানো হয়েছে, ব্যাস শুরু হয়ে গেছে ভাই। যে আমাকে ছেড়ে চলে গেছে, সে তোকে ছেড়ে যাবে না। যে আমাকে ছেড়ে চলে গেছে, মুখটা দেখো ভাই, দেখেই পুরো ক্রিমিনাল মনে হচ্ছে। আর কাজকর্মও ভাই ক্রিমিনালদের মতো। একটা মেয়ে এত বছর হয়ে গেছে তাকে ছেড়ে চলে গেছে ভাই, এখনো পর্যন্ত তার সঙ্গে ছবি নিয়ে নিজের ডিপির মধ্যে রেখে দিয়েছে। সারাক্ষণ শুধু সুযোগ খুঁজতে থাকে, যা কখন ওকে নিয়ে কোনো কিছু বলা হবে, ব্যাস তখনই উঠে চলে আসবে ভিডিও বানাতে। পুরো চ্যানেলটা ভরে ভাই প্রীতির সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত নিজের চ্যানেলের মধ্যে রেখে দিয়েছে। ভাই ভাই বিশ্বাস কর, তোর সৌভাগ্য যে প্রীতি তোর উপরে কেস করেনি। যদি কেস করতো তাহলে তোর এই চ্যানেলটা থাকতো গাদার গায়ে, আর তুই থাকতিস মামার বাড়িতে, মানে জেলে। ভিডিও বানানোর এতই পুরকি যে ভাই আগের ভিডিও থাম্বনেলটা এর ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছে। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बात। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোর রক্ত খুব ভালো, আর ওর রক্তের মধ্যে তো কোকা কোলা মেশানো আছে, তাই না? আমার রক্ত খুব ভালো। ওর রক্ত ভাই বিশাল ভালো ভাই, কখনো কখনো বটি দিয়ে কেটে দেয়। ওর রক্ত এতটাই ভালো যে শাশুড়ি মার কাছে সেখানে গিয়ে ভাই ব্লগ বানাচ্ছে। তুমি ফিরবে না আমরা সবাই জানি, কিন্তু বুকুকে কি করে বোঝাই বলো?
কিন্তু একটা সরিয়ে দিলে তো একটু কোনো খারাপ হয়ে যাবে। একজন মৃত্যু পথযাত্রীকে আমি এত কাছ থেকে কোনোদিনও দেখিনি। কত কষ্ট গাইস, এত কষ্ট আমি কোথায় রাখবো। তো আমাদের বাড়ির কাজ সবার আশীর্বাদে খুব ভালোভাবে মিটে গেছে। এখন আমরা খেতে বসেছি। সদ্য বাড়ির ব্লগ হচ্ছে গাইস। রক্ত কত ভালো দেখেছো ভাই, শ্মশান ব্লগ, সাদ্য ব্লগ, সমস্ত কিছুর ব্লগ করে দেয় ভাই। তবুও এর রক্ত খুব ভালো আর ওর রক্তে কোকা কোলা মেশানো আছে। যদি এই মহিলাকে নিয়ে রোস্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও ভাই। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। দেখো গাইজ, আমার মনে হয় যে প্রীতির দিদিকে এই কথাটা বলা হয়েছে, কারণ প্রীতির দিদি রক্ত নিয়ে কথাটা তুলেছে। তাহলে কি আমি তোর টাকা না দিলে তোর সাথে কি আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে? হতেই পারে, রক্ত কথা বলে। আর যদি এই কথাটা প্রীতিকে বলে থাকে যে তার রক্ত ছোটবেলা থেকেই খারাপ, তাহলে সবকিছু জানা সত্ত্বেও কেন গেছিলে বাবু? তখন একজনের রিলেশনশিপের গাড় মেরে দিয়ে গেছিলে আর এখন তার রক্ত খারাপ। বাহ, সো বাদ দাও গাইস এসব জায়গায়, ব্যাক টু দা মেন পয়েন্ট চলো। দেখো গাইস, আসল মাস্টার মাইন্ড কিন্তু এ নয়, আসল মাস্টার মাইন্ডের হচ্ছে এই নেকি মামুনি। তো চলো এখন এই নেকি মামুনির একটু ন্যাকা কান্না দেখা যাক আর সেগুলোকে প্রুফ করা যাক। আমি ভাবলাম বের হওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে যাই। গাইস, এখন আমরা ন্যাকা কান্না দেখতে চলেছি। একটু রুমাল টুমাল নিয়ে বসে পড়ো, ওর কথা শুনে কাঁদতেও পারো তোমরা, কারণ ওর কথা শুনে অনেকজনকেই দেখলাম যে চোখে জল এসে গেল, বুকে পাথর রেখে কিভাবে হাসি মুখে চলতে হয় প্রীতিকে দেখে শেখা উচিত। আরে গাইস, সত্যি মেয়েটাকে দেখলে অবাক লাগে, এই বাচ্চা মেয়েটাও পরিস্থিতির চাপে কত কিছু সহ্য করতে শিখে গেল। তুমি যে কতটা কষ্ট পাচ্ছ দিদি, তোমার চোখ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তুমি সবার সামনে হাসি হাসি করলেও তুমি ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছ। দাঁড়াও, কষ্ট দেখাচ্ছি আমি তোমাদের। সোশ্যাল মিডিয়াতে আমি 5 বছর হয়ে গেল আমি কাজ করছি। ইউটিউব প্ল্যাটফর্মটা আমার কাছে স্বপ্ন বলতে পারো, যেটা আমি কখনো ভাবিনি এখানে আমি একটা জায়গা তৈরি করতে পারবো, মানুষ আমাকে ভালোবাসবে, আমাকে দেখতে পছন্দ করবে। তো এখন তো স্বপ্নটা পূরণ হয়েই গেছে। আর এই স্বপ্ন পূরণের পিছনে সবথেকে বড় ক্রেডিট হচ্ছে বংরনের। কি হলো, শুনে অবাক হয়ে গেলে নাকি? আমি জানি তোমরা এই কথাটা শুনে অবাক হবেই, কারণ তোমরা তো এতদিন ধরে জানতে যে প্রীতির জন্য বংরন পপুলার হয়েছে, বড় ইউটিউবার হয়েছে। বাট ঘন্টা, প্রীতি যখন ইউটিউবের ওয়াইটাও জানতো না, তারও অনেক আগে থেকে বংরন ইউটিউবার ছিল, ভালো কন্টেন্ট ক্রিয়েটারও ছিল ভাই। এবার আমার মুখের কথা তোমরা কেন বিশ্বাস করবে? দেখো, তুমি যদি প্রীতির জন্য বংরনকে চেনো তাহলে সেটা তোমার ব্যাপার, কিন্তু ডেটা অন্য কিছু বলছে। আসো তোমাদেরকে প্রমাণ দেখাই। প্রীতির মেন চ্যানেল তো এটাই ছিল, যেটা এখন নাকি বংরন হাতিয়ে নিয়েছে ভাই, সেটাও পরে বলছি, আগে এখান থেকে দেখাচ্ছি। এই চ্যানেলের যখনই তুমি অ্যাবাউট সেকশনটায় যাবে, এই যে এখানে লেখা আছে জয়েন নভেম্বর 2021, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে। সো এটাই প্রীতির ইউটিউবের সব থেকে ফার্স্ট ইউটিউব চ্যানেল, প্রীতি নিজেই বলেছে। সেই সময় ভ্লগের ভি পর্যন্ত জানতো না প্রীতি। আর এটা হলো বাপন বিশ্বাস, যেটা বংরনের মেন চ্যানেল। এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে তোমরা দেখতে পারবে এই চ্যানেলটা খোলা হয়েছিল 21শে জুলাই 2021, মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় বংরন ইউটিউবে নিজের চ্যানেল খোলার 5 মাস পরে গিয়ে ইউটিউবে প্রীতি নিজের চ্যানেল ওপেন করেছিল। আর এই চ্যানেলের ফার্স্ট ভিডিও আপলোড হয়েছিল 24শে জুলাই। হাই গাইজ, আমি রন আর এটা আমার নতুন চ্যানেল বংরন লাইফস্টাইল। এবার ফার্স্ট ভিডিও এটা। এখনো পর্যন্ত এক একটা ইউটিউবারের এই সেটআপ বা এত কনফিডেন্ট লেভেল ক্যামেরার সামনে এসে তৈরি হয়নি ভাই 2026-এ দাঁড়িয়েও। হাই গাইজ, আমি রন আর এটা আমার নতুন চ্যানেল বংরন লাইফস্টাইল। ইভেন কি বংরনের প্রথম ভিডিওটাই ভাইরাল যায়, কারণ ও তখন অলরেডি পপুলার ভাই। প্রীতি তখন কোথায়? প্রীতি ছিল ভাই, এমন নয় যে ছিল না। তখন প্রীতিকে কেউ চিনতো না, তখন ছিল মিষ্টু রয়। কি হলো প্রীতি? মুঝে আপনে ঘর জানা হ্যায়। তখন প্রীতি মণ্ডলের জন্মও হয়নি, তখন ছিল মিষ্টু রয়, তাও ছিল কি টিকটকে ভাইরাল, তাও মানুষের কাছে গালাগালি খাওয়ার জন্য। এবার যদি কেউ এসে বলো না যে প্রীতির জন্য রন বড় ইউটিউবার হয়েছে, বলো না ভাই। আরো একটা জিনিস বলবো, রন টিকটকেও পপুলার ছিল। দাঁড়াও দেখাচ্ছি। 12ই জুন 2020 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল রনের। দুজনেই কম বেশি পপুলার ছিল বাবু, কিন্তু একজন ছিল নিজস্ব কন্টেন্ট দিয়ে, আর একজন মানুষের কাছে গালাগালি খেয়ে। জাস্ট একটা ভিডিওতে তোমরা 1.5K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো, তার জন্য অনেক অনেক বুঝলে বাবু, রন আগে থেকেই পপুলার ছিল। এই যে প্রীতি আজকে ভালোভাবে ভ্লগ বানাচ্ছে, সমস্ত কিছু ধরে ধরে রন শিখিয়েছে প্রীতিকে।
আজকে ভাই উল্টোই জিনিসপত্র চলছে ভাই। আর এই পিছনের যেই প্রাণীটাকে দেখতে পাচ্ছ, একে আমি একটা আরো ভালোভাবে মানুষ করব, আরো অনেক কিছু শেখাবো। অলরেডি ও মোটামুটি এমন কিছু মানে এত দূর নিয়ে এসেছি, ও একা একা থাকতে পারবে, বাঁচতে পারবে ভালোভাবে। আরো একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই, পৃথি এখন নাকি একদম একটা ছোট্ট বাড়ির মধ্যে পড়ে আছে। বংরন নাকি পৃথির সমস্ত টাকা মেরে নিজের বাড়ি টাড়ি বানিয়ে নিয়েছে। মানে এই চ্যানেলটা তো এখন বংরনের নামে, মানে এই চ্যানেলটা পৃথির সবার প্রথম চ্যানেল। এই চ্যানেলের আর্নিং নিয়ে বংরন বিশাল বড় বাড়ি বানিয়ে নিয়েছে, আর পৃথি পড়ে আছে একদম ছোট্ট কুড়ে ঘরের মধ্যে, সমস্ত কিছু হারিয়েছে। Wake up to reality. এই চ্যানেলটা যখন তৈরিই হয়নি তার অনেক আগে থেকেই বংরনের বাড়ি ছিল বাবু। এই ভিডিওটা আপলোড হয়েছে 18ই আগস্ট। রিমোট তো আমি যা ইচ্ছা কালার করতে পারবো, বুঝতে পারলে, যা ইচ্ছা। পৃথির টাকা মেরে নাকি বংরন বাড়ি বাড়ি নিয়েছে, আর পৃথি নাকি বেচারি একটা ছোট্ট কুড়েঘরের মধ্যে পড়ে আছে। ভাই এই চ্যানেলটাই তো তৈরি হয়েছে 19শে নভেম্বর 2021-এ, আর রনের রুম কমপ্লিট হয়ে গেছে 18ই আগস্ট 2021-এ। হাউ ইজ দিস পসিবল ভাই? ये कैसे हो गया? কেঁদে কেঁদে এসে যে যা ইচ্ছা বলছে তোমরা তাই বিশ্বাস করে নাও। মানে সিরিয়াসলি ভাই, একটা মানুষ কেঁদে কেঁদে তোমাদেরকে কিভাবে চিয়া বানাচ্ছে, আর তোমরা হয়েও যাচ্ছ। আমার মর্জি है। সো ক্লিয়ার হয়ে গেছে ভাই, বংরন আগে থেকেই পপুলার। পৃথির জন্য ও পপুলার হয়েছে তা নয়, উল্টে পৃথি বংরনের জন্য পপুলার। আর এটা শুধুমাত্র আমি বলছি না, পৃথির মুখ থেকেও শুনে নাও। না 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 না, অন্য টপিক। চ চ, হ্যাঁ আজকে পৃথি শুধুমাত্র পৃথির জন্য। তবুও পাশে একজন থাকলে তাড়াতাড়ি এগোনো যায়, আর ও সেই ঠিক আছে। পাশে তুমিই থেকেছিলে। চিল ব্রো, চিল। চলো, মনে হয় এটা যদি দুজন যদি একসাথে না থাকতে হ্যাঁ। তাহলে এত মানে আগে এগোতে না, এটাই আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে অ্যাচিভমেন্ট। না না, কেউ কারোর জন্য তৈরি হয় না। আমার ওর সাথে সময় কাটাতে ভালো লাগে, ওর আমার সাথে সময় কাটাতে ভালো লাগে। 1.5 বছর ভিডিও অফ ছিল, ভিডিওতে কথা বলা, তারপরে এডিটিং, সমস্ত কিছু একটুখানি এলোমেলো হয়ে যায়। কিন্তু তো যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হবে, সুন্দর সুন্দর ব্লগ আমরাও দেখতে পাবো। আমি চাইবো তোমরা আমাকে যেভাবে ভালোবাসো, অবশ্যই তোমরা রনকে আরও দ্বিগুণ বেশি ভালোবাসো, যাতে রন আরও আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে। রনের জন্য যেমন এই পৃথিমণ্ডল তৈরি হয়েছে। আর যদি কেউ বলেছো না যে পৃথির জন্য রন পপুলার হয়েছে, স্কেলের বাড়ি। যাই হোক, এই জায়গাটা কিন্তু খুব একটা সহজভাবে পাইনি। আমি গ্রামের দিকে থাকি, একেবারেই গ্রাম। আমি যখন ভিডিও বানানো শুরু করি, লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতাম, মানে বাবা মা পছন্দ করতেন না, তারও কারণ ছিল কিছু। দেখো ওর ভিডিও বানানোটা ওর বাবা মা পছন্দ করতো না, তার কারণটা আমি পরে বলছি। ভাই 2026-এ দাঁড়িয়েও আজকে অনেক ফ্যামিলিতে ভিডিও বানানোটাকে সাপোর্ট করে না। তো 2018-19-এ তো আলাদাই সিন ছিল ভাই। আজকের দিনে 2026-এ ভিডিও বানানোটা একটা ট্রেন্ড হয়ে গেছে, যে সে ভিডিও বানাচ্ছে। কিন্তু 2018-19-এ এই ভিডিও বানানোটা এরকম ছিল না। এটা গ্রাম বলে নয়, আজকের দিনে দাঁড়িয়ে যত পপুলার ক্রিয়েটার আছে যারা 18-19-এ ভিডিও বানিয়েছে, হাতে গুনে কয়েকজন হবে যারা বাবা মায়ের সাপোর্ট পেয়েছে। ভাই সবাই লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতো ভাই, কিন্তু ক্যামেরার সামনে এসে মাথা নিচু করে এরকম ভাবে সিম্পাথি পাওয়ার জন্য কেউই বলে না বাবু। কিন্তু আমাদের মামনিকে তো এই সমস্ত কথাবার্তা বলতে হবে, না হলে তোমরা কাঁদবে কি করে। আর 18-19-এ দাঁড়িয়ে ভাই ওর বয়স এখন কত? মুঝে अपने घर जाना है। আমি ইউটিউবে আসার আগেও টিকটকে ভিডিও বানাতাম। সেই সময় আমার ফোন ছিল না, আমার দিদির ফোন ছিল। তো ওই ফোনটায় দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে দিদি রেখে গেছিল। আরে গাইস কত কষ্ট। 2018-19-এ ওর কাছে ফোন ছিল না, তখন ওর বয়স ছিল মাত্র 15-16 বছর বয়স, তাও ওর কাছে ফোন ছিল না। কি কষ্ট গাইস। আজকে তোমাদের আছে 2026-এ দাঁড়িয়ে 15-16 বছর বয়সে তোমাদের নিজস্ব ফোন আছে? হয়তো আছে, কারণ অনলাইন ক্লাস করতে হয়, তখন তো অনলাইন ক্লাসও ছিল না। তাও কি কষ্ট গাইস, 15-16 বছর বয়সে ফোন ছিল না নিজস্ব। না গাইস, স্ট্রাগল করেছে অন্যের মোবাইল দিয়ে, মানে দিদির মোবাইল দিয়ে ভিডিও বানাতো, নিজস্ব ফোন ছিল না। খাটের উপরে বসতাম, জানালার কাছে ফোনটা রাখতাম, 10 সেকেন্ড টাইমার দিয়ে দিতাম, বুঝতে পারতাম টক 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 আওয়াজ, তারপরে গিয়ে আমি ওরকম ভাবে ভিডিও বানাতাম। তো বাড়ি থেকে অপছন্দ করতো। কেন অপছন্দ করতো দেখবে? বই পড়তে বসে যদি কোনো মেয়ে এরকম টিকটক ভিডিও বানায়, ওই ভিডিওগুলো দেখে তোর বাড়ির লোক তোর পেছন গরম করে দেয়নি, সেটা তোর সৌভাগ্য ভাই। এখানে এসে কেঁদে কেঁদে বলছে ভাই বাড়ির লোক সাপোর্ট করতো না। ভালো ভিডিও বানাবি তবেই তো সাপোর্ট করবে ভাই। ওই টাইমটায় দিদির বিয়ে হয়ে যায়, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমার দিদির জন্য। ও সবসময় ডিপ্রেশনে চলে যায় ভাই, দিদির বিয়ে হয়ে গেছে ডিপ্রেশন। ওর চ্যানেলে অর্ধেক ভিডিওই ভাই কান্নাকাটিতে ভরা, আর এরা না কোনো প্রমাণই রাখে না ভাই এই সমস্ত জিনিসের। অর্ধেকের বেশি ভিডিও ওদের চ্যানেল থেকে ডিলিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের
প্রীতি, কেমন আছো সবাই? এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়ে। এই ভিডিওটা 1 মিলিয়নের উপরে ভিউজ গেছিল, চ্যানেল থেকে ভিডিওটাই গায়েব করে দিয়েছে। সিম্পাথি নেওয়া হয়ে গেছে, টাকা কামানো হয়ে গেছে, চ্যানেল দাঁড় করানো হয়ে গেছে, ভিডিও গায়েব। কেন গো সোনা মামুনি, কেন ভিডিওগুলোকে গায়েব করে দাও? কিন্তু 21 দিনের মাথায় আমার ভিডিও ভাইরাল হয়। তারপর থেকে একটু একটু করে মানুষ চিনতে শুরু করলো, প্রবলেমে পড়লাম, বাড়ি থেকে বন্ধ করে দিল ভিডিও। টোটাল 2.5 বছর ধরে সোশ্যাল মিডিয়ার পুরো বাইরে চলে গেলাম। হ্যাঁ গাইস, কত কষ্ট গাইস, মানে মেয়েটার উপরে কত টর্চার করেছে ওর বাড়ির লোক। কেন জানো? দেখাচ্ছি। My दिल goes हमारा हाल ना पूछो कि दुनिया भूल बैठे हैं चले। কত সুন্দর ভিডিও বানাতো, যেগুলো দেখার পরে ওর বাবা মা ওকে ভিডিও বানানো বন্ধ না। তোমরাই বলো না, আজকে দাঁড়িয়ে যদি তোমাদের বাচ্চারা যদি 14-15 বছর বয়সে যদি এরকম ভিডিও বানায় একটা ছেলের সঙ্গে গিয়ে, তোমরা কি মেনে নেবে? আশেপাশের মানুষজন অন্যরকম ভাবে দেখতো, ভিডিও করাটা পছন্দ করতো না কেউ, কারণ তুমি ওরকম ভিডিওই বানাতে যেগুলো দেখার পরে পছন্দ করতো না মানুষজন। গ্রামের দিকে এগুলো 5 বছর আগে ছিল, এখনো আছে ভাই, এখনো তুমি নোংরামো করে ভিডিও বানাও, এখনো তোমাকে পছন্দ করবে না। কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়া মানে খারাপ নয়, খারাপ হচ্ছে মানুষেরা যারা খারাপ ভিডিও বানায়। হ্যাঁ, যেমনটা তুই সেই টাইমে বানাতি। হাত জোর করে বলছি, হ্যাঁ ওই ছেলেটার সাথে আমার সম্পর্ক বয়সের নাম সে তো প্রেমের গোলাম। 2 বছর পুরো সোশ্যাল মিডিয়া থেকে গায়েব করে দিল, বাড়ি থেকে সরিয়ে দিয়েছিল, কারণ তোমার বাবা মা ভদ্র পরিবার থেকে বিলং করে, তার জন্য তোমাকে সরিয়ে দিয়েছিল। যদি না সরাতো 15-16 বছর বয়সে তুমি যা শুরু করেছিলে, সুমিরাও এক ঘাট উপরে চলে যেতে তুমি। যেই ভাঙা ফোনটা দিয়ে টিকটকে ভিডিও বানিয়েছি, সেই ফোনটাই হাতে ছিল, মানে দিদির মোবাইলটা। আমার বাবা মা আমাকে কখনো আজ পর্যন্ত ফোন দিতে পারেনি, কারণ আমার ফ্যামিলির সামর্থ্যটা ওরকম ছিল না। হ্যাঁ গাইস, কত কষ্ট গাইস, ওর ফ্যামিলির সামর্থ্য একটুও ছিল না। সালা 2018, 19, 20 কথা বলা হচ্ছে এখানে। সেই সময় ওর কাছে একটা ফোন ছিল, যদিও সেটা ভাঙা হোক আর যাই হোক। ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে 18-19 বছর বয়সের সব বাচ্চার কাছে তার বাবা মা যে নতুন ফোন কিনে দেয় তা নয় ভাই, হয় বাবার ফোন ইউজ করে বা দাদার ফোন ইউজ করে। মানে 2026-এ দাঁড়িয়েও এই জিনিসটা হয়। আর ও যে কথাগুলো বলছে 2019-20 কথা বলছে, সেই সময় দাঁড়িয়ে ওর কাছে একটা ফোন ছিল, ভাঙাই হোক না কেন ভাই, সেগুলো দিয়ে ও ভিডিও বানাতো। তবু ওর বাবা মা ওকে দিতে পারেনি গাইস ফোন, বড্ড গরিব ওরা। ছোটবেলা থেকে সত্যিই দেখেছি আমার বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আর তোমাদের বাবা মা কেউ কিছু কষ্ট করেনি ভাই, ওর বাবা মাই কষ্ট করেছে। সিম্পাথি তোমরা কেন সিম্পাথি নাও না? আসো, ক্যামেরা খোলো, ভিডিও বানাও, কন্টেন্ট ক্রিয়েশন করে কি হবে ভাই? সিম্পাথি নাও, একটু কান্নাকাটি করো, পপুলারিটি পাও, তারপর অ্যাওয়ার্ডও পেয়ে যাবে। আমার বাবা বাইরে বাইরে সেন্টারিং কাজ করেছে, আমার বাবা বিভিন্ন দেশে গেছে, দুবাই, কাতার, সৌদি, মস্কো, আরো জায়গা। তার ওর বাবা দুবাই, কাতার, কোথায় কোথায় বললো ভাই, কতগুলো দেশের নাম বলে দিল। আর আমার বাবা মা এদিকে পশ্চিমবঙ্গের বাইরে যায়নি ভাই কাজের জন্য। ওর থেকে গরিব তো আমার বাবা মা ভাই। এইদিকে আমাদের বাবা মা তো ভাই, ও যে দেশগুলোর নাম বললো সেই সমস্ত দেশের নামই শোনেনি যে এই নামে কোনো দেশ থাকতে। তবুও ওরা বিশাল গরিব গাইস, আর তোমরা বিশাল বড় লোক। আমার মা আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য, আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমার মা বিড়ি বেঁধেছে। হ্যাঁ গাইস, বিশাল স্ট্রাগল গাইস, বিশাল স্ট্রাগল। ওর মা বিড়ি পর্যন্ত বেঁধেছে, আর বিড়িগুলো বেঁধে যেখানে রাখতো সেখান থেকে ও চুরি করে বিড়িগুলোকে টানতো। আর ওই কারণেই মেয়েটার ঠোঁটটা দেখো না পুরো কালো হয়ে গেছে। কত স্ট্রাগল গাইস, কত ভাই। আজ থেকে 4-5 বছর আগে গ্রামের দিকে ভাই প্রায় প্রত্যেকটা বাড়িতেই ভাই বিড়ি বাঁধার কাজ চলতো। প্রথমে আমার মা হচ্ছে ওই উলের কাজ করতো মেশিন দিয়ে, তো আমার মায়ের রোগ হয়ে যায় শির দ্বারা, মানে কিছু একটা প্রবলেম হয়েছিল, তখন অনেকটাই ছোট। তারপরে গিয়ে মা ওটা বাদ দিয়ে বিড়ি বাঁধা শিখলো লোকের কাছে গিয়ে গিয়ে, নিজে তারপরে বিড়ির কাজ করতো, মানে বিড়ি বাঁধতো। ওখান থেকে মা একটু উপার্জন করে আমাদের পাশে দাঁড়িয়েছে, বাবার পাশে দাঁড়িয়েছে। আর এত কিছু করে পড়াশোনা করানোর পরেও মেয়ে স্কুল ড্রেস পরে বইয়ের সামনে বসে টিকটক ভিডিও বানাতো। আজকে যদি তোমরাও সেই সময় ওই টিকটক ভিডিও বানাতে, আজকে তোমরাও পপুলার হতে, আর এরকম ভাবে ভিডিওর মধ্যে এসে নিজের ফ্যামিলির স্ট্রাগল গুলো শোনাতে, তাহলে তোমরাও সিম্পাথি পেতে, তোমাদেরকেও মানুষজন সাপোর্ট করতো, তোমরাও বড় ক্রিয়েটার হতে পারতে, অ্যাওয়ার্ড পেতে পারতে। প্রথম ভিডিও আমার ভাই শুট করে দিয়েছিল, কি করতে হবে ভিডিওর মধ্যে, কিভাবে কথা বলতে হবে, সম্পূর্ণ আমার ভাই দায়িত্ব নিয়ে তো নিজেই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল। প্রীতি মণ্ডল, আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে, ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা। ওই চ্যানেলটা খোলার অনেক আগে থেকেই বংরন তার চ্যানেল খুলেছে। 4 বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি। আর আমাদের 4 বছর ধরে তো আমাদের পূর্বপুরুষরা এসে কাজ করে দিয়ে যাচ্ছে।
নিজের কাজ নিজে করবি না তোকে অন্য কেউ এসে করে দেবে নাকি? তো এই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা, ভাই আমাকে এডিট করে দিত। তারপরে কি ভাবলাম না, নিজেকেও কাজ করতে হবে, নিজেকে শিখতে হবে। অল্প অল্প করে এডিট শিখলাম। 4 বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি। মেয়েটার কত কষ্ট গাইস, 4 বছর ধরে মেয়েটা নিজের কাজ নিজে করছে গাইস। কেউ এসে আর এডিট করে দেয় না গাইস, ভাইটাও এডিট করে দেয় না, এক্সট্রাও চলে গেছে বট। 4 বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি। আর তোমাদের কাজগুলো তো ভগবান এসে করে দেয়, তোমরা থোড়ি নিজে করো। আলাদাই ভাই, নিজের কাজ নিজে করতে হয়, কত কষ্ট করে বলছে ভাই, কত স্ট্রাগল ভাই। নিজেকে স্ট্রং করলাম, আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। না ভাই, জন্মানোর সময় কি জুড়ুয়া জন্মেছিলি নাকি ভাই? একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম, নিজের কাজ নিজে করি। কষ্ট গাইস, কান্নাকাটি করছে ভাই, একা খেতে পারে না ভাই, একা খেতে শুরু করেছে, নিজের কাজ নিজে করে, কত কষ্ট ভাই, কেঁদে কেঁদে বলছে। ভাই এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ কত কষ্ট করছে ভাই, এর তুলনায় ভাই আলাদাই জিনিসপত্র চলছে ভাই। ভাই একে যদি কর্পোরেটে জব করতে বলা হয় তাহলে একে বলবে ভাই নরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। না গাইস, মেয়েটা একা খেতে পারে না, প্যারালাইসিস হয়েছে ভাই, কত কষ্ট করে খেতে হয় জানো তোমরা। আমি যেটুকুনি ছিলাম সব হারালাম, পুরো শূন্য হয়ে গেলাম। 3 লাখের একটা চ্যানেল আছে, তাও সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। এত সুন্দর একটা গোছানো রুমের মধ্যে আছে, তাও সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। মা বাবা সাথে আছে, তাও সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। নিজের একটা স্কুটি আছে ভাই, গাড়ি আছে গাইস, কত সোনা। আমার এই মানতাসা কানপাশা এগুলো না ভীষণ শখ। যেটুকু ছিল সব হারালো গাইস, পুরো একদম শূন্য হয়ে গেছে গাইস। আমি যেটুকুনি ছিলাম সব হারালাম, পুরো শূন্য হয়ে গেলাম। হাতে আইফোন 17 এয়ার, যার প্রাইস কত 93,499 অনলি। আরো একটা ফোন দিয়ে শুট করছে, সেটা হলো আইফোন 16 প্রো ম্যাক্সও হতে পারে ভাই, যার প্রাইস প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। কত স্ট্রাগল গাইস, কত স্ট্রাগল। আর তুমি এদিকে ওপো ভিভোর ফোন থেকে এখনো পর্যন্ত আপগ্রেড হয়ে বেরোতে পারোনি। ইমোশনাল ড্যামেজ। তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। যে আমার মা বাবা আমার জন্য এত কষ্ট করেছে, আমার মা বাবা হাজার খারাপ হোক, আমার মা বাবা হাজার খারাপ হোক, আমাদের তো দায়িত্ব মা বাবাকে দেখার। ওর মা বাবা হাজার খারাপ হোক না কেন, তবু ওর মা বাবাকে দেখতে হবে। তার মানে ও বলতে চাইছে ওর মা বাবা খারাপ। দেখো এই কথাটার মানে তো ওটাই দাঁড়াচ্ছে, তাই না? गजब बेइज्जती है। কষ্ট গাইস, কি স্ট্রাগল গাইস, নিজের মা বাবাকে দেখতে হবে গাইস, কত স্ট্রাগল। মা বাবা হাজার খারাপ হোক না কেন, তবুও দেখতে। সালা ভাই মা বাবাকেও ছাড়লো না গাইস। তাদের বয়স হচ্ছে, আমাকে দেখতেই হবে। আর বাকিদের মা বাবাকে কে দেখে? ভগবান এসে দেখে নাকি? এই গোটা 1 বছর ধরে আমি এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি, এটা আমার নতুন চ্যানেল। আগের চ্যানেল হারিয়েছি। আগের চ্যানেলটা হারিয়েছি মানে এই চ্যানেলটার কথা বলা হচ্ছে। আর পাবলিক এটা দেখে ভাই বগরনকে বিশাল গালাগালি দিচ্ছে, মেয়েটার কাছ থেকে চ্যানেলটাও ছিনিয়ে নিলি। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে ও নিজেই ওকে চ্যানেলটা দিয়েছে গাইস। দাঁড়াও দেখাচ্ছি। আমার জন্য এই চ্যানেলটা হ্যান্ডেল করা সম্ভব হবে না, যেহেতু আমি কাজ পুরো সেপারেট করে নিয়েছি। তাই আমি রনকে বলেছি নতুন করে আবার চ্যানেল শুরু করার থেকে যেটা তোমার কাছে আছে, তো এক্সট্রা করে এত কিছু ঝামেলা না করে তোমার কাছে যেটা রয়েছে সেটা দিয়ে শুরু করো। তাই আজকে থেকে রনের একটা নতুন জার্নি শুরু হবে, অনেক কিছু তোমরা অল্প অল্প করে জানতে পারবে। আর আজ থেকে রন এই চ্যানেলে ভিডিও করবে। মানে একটা জিনিস আমি নিজেই একজনকে দিয়ে দিয়েছি, তারপরে এসে কান্নাকাটি করে বলছি গাইস আমি সব হারিয়ে ফেলেছি। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে। সোশ্যাল মিডিয়াতে আমি 5 বছর হয়ে গেল আমি কাজ করছি। এখন আমি এই চ্যানেলটাতেই কাজ করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আগে ওর কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর মাত্র ওর কাছে ইনকাম আছে। তার মানে কি বংরন সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, এটাই তো বোঝানোর চেষ্টা হলো ভাই। এইবার আসি এই ভিডিওটাতে। একজন বড় ক্রিয়েটার বলছে যে 1 বছর ধরে আমি ইনকাম করি, তার মানে সে আগে ইনকাম করতো না বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেতো না। এক্স্যাক্টলি ভাই, একজন 4 বছর 5 বছর ধরে ইউটিউব করছে ভাই, এ ভাই যা ইনকাম করতো ভাই সেই ইনকামের টাকাটা তাহলে ও মেরে দিয়েছে, এটাই তো বলার চেষ্টা করছে। মানে ও শুধুমাত্র এই চ্যানেলটা থেকে যত যা কিছু ইনকাম করে সেটাই ওর কাছে আছে, বাকি সমস্ত টাকা ও পায়নি। এবার একটা ছোট্ট প্রুফ দেখাই, বংরন তো অনেক কিছুই বলেছে, ওগুলো হাঁটাও, আমি একটা ছোট্ট প্রুফ দেখাই। বলছি তোমার চ্যানেলে এই ভিডিওটা কোথায় গেল? 2 লাখ টাকার গিফট কিনলাম, রনের বার্থডে বলে কথা। বার্থডেতে ভাই 2 লাখ টাকার গিফট কিনেছে ভাই, বড্ড গরিব গাইস, বড্ড গরিব। কিন্তু চ্যানেল খোলো খুঁজে পাবে না ভিডিওটা, ইভেন ওদের অর্ধেকের বেশি ভিডিও চ্যানেল খোলো পাবে না। কারণটা কি? সিম্পাথি নিতে হবে না। যদি ওই সমস্ত ভিডিওগুলো চ্যানেলে থাকে তাহলে তো মানুষ ধরে ফেলবে
সিম্পাথিটা কি করে নেবে? আমি শুধু আমার মা বাবাকে এই 4-5টা বছর ধরে খাওয়া খরচ ছাড়া আর কিছুই দিতে পারিনি। কি করে দিলি তুই? তোর কাছে তো ইনকাম ছিল না 4-5 বছর ধরে, তুই তো মাত্র 1 বছর ধরে ইনকাম করছিস, 4-5 বছর ধরে খাওয়া খরচাটা কোথা থেকে পেলি? স্বপ্ন ওনাদেরকে অনেক দেখিয়েছিলাম, কিছুই করে দিতে পারিনি। নিজে দুটো ফোন চালাচ্ছে, দুটো ফোন মিলিয়ে 3 লাখ টাকা হয়ে যাবে, আমাকে দিস নি সেটা আলাদা বিষয় ভাই, সিম্পাথি নিতে এসছে ভাই ভিডিওর মধ্যে এসে। আমার নিজের পড়াশোনার খরচ, আমার নিজের ডান্স ক্লাস, সমস্ত কিছু, জিম ক্লাস, আমার এই লোকের বাড়িতে ভাড়া থাকা, তারপরে যাবতীয় খরচা, আমাকে জলটাও কিনে খেতে হয় এখানে, সমস্ত দায়িত্ব আমি নিজে পালন করি। কার জন্য তোমরা কথাগুলো শুনে মানে তোমাদের লাইফে তো এরকম কোনো কিছু হয়নি ভাই, একমাত্র স্ট্রাগল ওকেই করতে হয়েছে, একমাত্র যত কষ্ট ওরই। একটা কাজ করো, আয়নার সামনে গিয়ে দাঁড়াও, যে মানুষটাকে দেখতে পারবে এর থেকে বেশি স্ট্রাগল তোমার লাইফে ভাই। কিন্তু তোমরা কেন পপুলার নাও জানো? কারণ তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে ন্যাকা কান্না করতে পারো না। খুব পড়াশোনার চাপ থাকে, আমাকে সবসময় বাইরে থাকতে হয়, রাত 9টার আগে 8টার আগে ঘরে ঢুকতে পারি না। এইদিকে তো ভাই মেয়েরা বলো যে ভাই আমরা রাতের বেলা কেন বাইরে বেরোতে পারি না, এ এসে কান্নাকাটি করছে ভাই আমি 9টার আগে ঘরে ঢুকতে পারি। এদিকে মেয়েরা ভাই ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য লড়াই করছে, আর এ ইন্ডিপেন্ডেন্ট হয়ে কান্নাকাটি করছে। সবকিছু হারিয়েছি শুধু জীবনটা বাদ দিয়ে। আমি বলবো ভাই প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করছে ভাই, কেউ এসে ন্যাকা কান্না কাঁদছে না ভাই। যারা ন্যাকা কান্না কাঁদতে পারে তারা পপুলার, যারা ন্যাকা কান্না কাঁদতে পারে তারা অ্যাওয়ার্ড পায়। এই যে ছোট ঘরে থাকি, আরে গাইস বড্ড ছোট ঘর গাইস, মানে এত ছোট ঘর যে এই ছোট ঘরটার মধ্যে একটা এত ছোট ফ্রিজ আছে যেটার মধ্যে ও নিজে ঢুকে যেতে পারে, ওর মতো আরো 2জন ঢুকে যাবে ওর ভিতরে। সালা বড্ড ছোট ঘরে থাকে গাইস। এই আইফোন, এই ছোট ঘর, গাড়ি, স্কুটি, এইগুলো নিয়ে মানুষজনের কাছে দেখানোর পরে সিম্পাথি নিতে লজ্জা করে না ভাই? এই যে তোমরা যারা ওকে গিয়ে সিম্পাথি দিচ্ছ, আগে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখো তো ওর কাছে যেগুলো আছে তোমার কাছে আছে? এদিকে তোমরা ভাই রেডমি, ওপো, ভিভো ছাড়া বেরোতে পারলে না, আর ওকে গিয়ে সিম্পাথি দিচ্ছ। যার হাতে আইফোন 17 এয়ার আছে, যার হাতে 16 প্রো ম্যাক্স আছে, যে একা একটা বাড়ির মধ্যে ভাই রাজ করছে, এখনো পর্যন্ত তোমরা হয়তো নিজেদের একটা পার্সোনাল রুম পাওনি, সিম্পাথি দিচ্ছ ওকে। এই যে ছোট ঘরে থাকি, A few moments later. ঘর বাড়ি টাকা পয়সা ওগুলো কখনো সুখ এনে দেয় না, সেখানে টাকা তুচ্ছ। ছাড়ো ভাই, আমি আর কি বলবো ভাই। এটাও আগের দিন প্রমোশন করে এই পেয়েছে, শিওর এই প্রমোশন করে। ওর দিদির কত ফলোয়ার্স আছে ভাই, তা সত্ত্বেও ও যদি প্রমোশন করে এত টাকা পায়, তাহলে এ কত টাকা কামাতে পারে তোমাদের ধারণার বাইরে ভাই। তো এর কথায় সিম্পাথি দিতে যেও না গাইস, আমি সব শূন্য হয়ে গেছি। ওর কাছে যেটা শূন্য তোমরা ভাই রাজপ্রাসাদ বানিয়ে নেবে ভাই। সো এদের কথায় ভাই বিশ্বাস করো না গাইস। টাকা হচ্ছে আপন জিনিস, টাকা হচ্ছে মায়া একটা, কাউকে দিতে ইচ্ছা আজকে করে না, টাকা নিজে আছে কষ্ট বলে পাশে আছে, টাকা নেই বলে চলে গেছে। দেখো ভাই আসল ব্যাপারটা হচ্ছে এইটা, আসল প্রবলেমটা শুরু হয়েছে এইখান থেকে, ভিডিওর এই জাস্ট 2টো পয়েন্ট থেকে। তাহলে কি আমি তোর টাকা না দিলে তোর সাথে কি আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে? হতেই পারে, রক্ত কথা বলে। রন ভিডিওটা বানিয়েছে এই যে এই কথাগুলো শুনে। দেখো এদের দুজনের মধ্যে কি ঘটেছে সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। এই ভিডিওতে প্রীতিকে এক্সপোজ করলাম, পরের ভিডিওতে রনকে যদি তোমরা বলো তাহলে এক্সপোজ করতে পারি। তবে একটা জিনিস আমি ভালো মতো ক্লিয়ারলি বুঝে গেছি ভাই, সোশ্যাল মিডিয়াতে মানুষের সিম্পাথি কামানোর জন্য হয় কান্নাকাটি করতে হবে, না হয় 78টা ঘুমের ওষুধ খেতে হবে। সেই পকড়ে হ্যাঁ। কিন্তু কেউ যদি নিজের কষ্টটাকে কাউকে বলতে না পেরে, কান্নাকাটি না করে, 78খানা ঘুমের ওষুধ না খেয়ে, নিজের মনের মধ্যে থাকা কষ্টগুলোকে নিজের মধ্যেই চেপে রেখে নেশাভান করতে থাকে, বাড়ি ঘর টাকা পয়সা নিজস্ব কাজ নিজের চ্যানেল সমস্ত কিছু ছেড়ে দূরে কোথাও গিয়ে নিজের জীবনটাকে শেষ করতে থাকে, তাহলে সে হলো নেশাখোর, সে মদখোর, সে গাঁজাখোর। যত রাজ্যের সমস্ত বদনাম সেই পাবে, কোন রকম কোন সিম্পাথি সে পাবে না, সে ডিজার্ভই করে না। তবে একটা কথা মনে রেখো, অনেকে নেশা মজার জন্য করে, আবার অনেকে নেশা করে নিজের জীবনটাকে শেষ করার জন্য। তবে কেউই স্বেচ্ছায় নিজের জীবন শেষ করে না, তার পিছনে অনেক বড় গল্প থাকে, আর সেই গল্পটা সে কাউকে বলতে চায় না বা বলতে পারে না, কারণ সবাই ক্যামেরার সামনে এসে ন্যাকা কান্না করতে পারে না। আর এটা ছেলে মেয়ে দুজনের জন্যই অ্যাপ্লিকেবল। खत्म हो गया भैया मैटर। দেখো ভাই বছরের প্রথম ভিডিও, তাই সম্পর্ক নিয়ে একটা ছোট্ট জ্ঞান দিয়ে সিরিয়াসলি বলছি ভাই, বিশাল পরিমাণে কাজে লাগে।
লাগবে। চাहे হাজবেন্ড ওয়াইফ হোক, চাहे প্রেমিক প্রেমিকা হোক, একটা সম্পর্কের মধ্যে ছোট হোক বা বড় হোক ঝামেলা হবেই, কিন্তু নিজেদের সম্পর্কের ঝামেলার মধ্যে বেস্ট ফ্রেন্ড, এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড, মানে বাইরের সমস্ত বন্ধু বান্ধব তো দূরের কথা ভাই, ইনফ্যাক্ট নিজের বাড়ির বাবা মা ভাই বোন দাদা দিদি যেই থাকুক না কেন কাউকে ঢোকাবে না। নিজেদের ঝামেলা নিজেরা মেটাতে শেখো, আর না হলে একটু সময় দাও, সময়ের সাথে সাথে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। একটা সম্পর্কে যাওয়ার সময় যদি দুজন ভালো থাকে, আবার সম্পর্কের মাঝখানে খারাপ হলে আবার সে ভালোও হতে পারে। আর যদি সময়ের মধ্যে সেটা ঠিক না হয়, তাহলে একটা কাপেল থেরাপিস্টের কাছে যাও। বাবা মা ভাই বোন দিদি দাদা কেউ থেরাপিস্ট নয়, তারা সঠিক ডিসিশন দেবে তার কোনো গ্যারান্টি নেই ভাই। আর এর মাধ্যমে সম্পর্কের ষষ্ঠী পুজো হয়ে যেতেও পারে ভাই। মনে রাখবে, প্রতিটা রাতের শেষে দিন আসবেই আসবে, ইটস আ নেচার রুল, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। আর এই যে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি একা থাকতে পারি, আমি একা থাকবো, এই কথাটা সম্পর্কে যাওয়ার আগে ভেবো, সম্পর্কে যাওয়ার পরে আর এই জিনিসটা ভেবোই না ভাই, তাহলে ওই সম্পর্কটাকে শেষ করার সমস্ত ক্রেডিট তোমার। মাথা থেকে এই কথাটা সরিয়ে দাও ভাই। ভাই কেউ ইন্ডিপেন্ডেন্ট হয় না ভাই, কেউ ইন্ডিপেন্ডেন্ট হয় না। মানুষ শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট হয় নিজের মস্তিষ্কে, আর কিচ্ছুতে না। আমরা প্রত্যেকেই একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট। কোথাও একটা শুনেছিলাম, গাছ কোনোদিনও নিজের ফল খায় না, আর নদী কোনোদিনও নিজের জল খায় না। সো লিভিং ফর ইচ আদার, ইটস আ নেচার রুল। তুমি যখন জন্মেছো তখন তুমি কারোর পেট থেকেই জন্মেছো, ডাক্তারের প্রয়োজন পড়েছে। আর তুমি যখন যাবে, মানে টপকে যাবে, তখন তোমাকে এই শ্মশানে বা কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য 4টে কাঁধ লাগবে। সো কেউই ইন্ডিপেন্ডেন্ট হয় না ভাই। ইন্ডিপেন্ডেন্ট হও শুধুমাত্র নিজের ডিসিশনে, আর কোনো কিছুতে না। এগুলো শোনা সত্ত্বেও তোমার পদে যদি একটু বেশি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পুরকি জাগে, আমি অ্যাডজাস্টমেন্ট করব না, মানিয়ে নেব না, কিছু করব না, তাহলে চাপ নিও না ভাই, একটু অপেক্ষা করো। এই মুহূর্তে তোমার শরীরে জোর আছে, তুমি থাকতে পারবে, কিন্তু যখন 40-50 বছর বয়সটা পেরোবে, হাঁটুর জয়েন্টে জয়েন্টে যখন ব্যথা হওয়া শুরু করবে না, তখন ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পুরকি সব পেছন থেকে বেরোবে। সম্পর্কের অ্যাকচুয়াল গুরুত্ব তখন গিয়ে তোমার মনে পড়বে। আমাদের ভারতীয় কালচারে বিয়ে বলে কোনো জিনিস একটা ঢোকানো আছে, মানে সেটার কিছু গুরুত্ব তো আছে ভাই, এমনি এমনি সেটা ঢোকানো হয়নি। এবার তুমি করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ভাই। মানলে মানো, না মানলে না মানো, বাল আছে ভাই আমার। অপেক্ষা করো না, সময় সব থেকে বড় খিলাড়ি, সবকিছু সময় দেখিয়ে দেবে, কারোর কথা শুনতে হবে না। চলো গাইস, আজকের জ্ঞান এতটা পর্যন্তই থাক। আর এই ভিডিওটা দেখার পরে কাউকে গিয়ে হেড দেওয়ার কোনো দরকার নেই ভাই। তোমাদের যা কিছু বলার, যা কিছু ওপিনিয়ন দেওয়া, সেগুলোর জন্য এই ভিডিওর কমেন্ট সেকশন খোলা আছে, যা ইচ্ছা বলতে পারো। আর এই যে সুন্দরী, সাবস্ক্রাইবটা করে দাও ভাই। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বোঝাবো কি